জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে এবারে নাম জড়ালো মালবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুরজিৎ দেবনাথের। তার বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ এনে মাল শহরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তপু মোদক সাহা মালবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রায় ৩৫০ মিটার ঢালাই রাস্তা নির্মাণ কাজকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। কার উদ্যোগে হবে কাজ, চেয়ারম্যান নমিনি না কাউন্সিলর, এই নিয়ে কাজিয়া পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত পুরসভায়। সামনে বিধানসভা নির্বাচন, তার আগেই বিভিন্ন মামলায় জেলে থাকা ৫ বিজেপি কর্মী উচ্চ আদালতের নির্দেশে ছাড়া পেলেন আজ। বিজেপির অভিযোগ তাদের মিথ্যে মামলা দিয়ে ফাঁসানো হয়েছে। রবিবার জেল থেকে ছাড়া পেয়েই বিজেপির হয়ে কাজ করার কথা বললেন তারা। পঞ্চম দোল উপলক্ষে ভক্তদের নিয়ে মালদা জেলার বিভিন্ন প্রসিদ্ধ ধাম পায়ে হেঁটে ভ্রমণ এবং রাত্রি নিবাসের উদ্যোগ গ্রহণ করল রূপ সনাতন মিলন মন্দির কমিটি। শনিবার এই যাত্রার সূচনা হয়ে রামকেলি ধামের বিভিন্ন মন্দির পরিদর্শন করেন ভক্তরা। রবিবার মোথাবাড়ির রথবাড়ি এলাকায় মন্দিরে রাত্রিনিবাস করবেন ভক্তরা। ভ্রমণ শেষ হবে ১১ই মার্চ। যারা পায়ে হেঁটে ভ্রমণ করতে পারবেন না তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে টোটোর। দক্ষিণ দিনাজপুর জেলা ঘুরে শনিবার রাতে বিজেপির পরিবর্তন রথযাত্রা পৌঁছয় মালদার হবিপুরের পাকুয়াহাটে। রবিবার পাকুয়াহাট এলাকা থেকে শুরু হয়ে বিজেপির পরিবর্তন রথযাত্রা হবিপুর, পুরাতন মালদা এবং গাজল বিধানসভা এলাকা পরিক্রমা করবে। এদিন পাকুয়াহাট এলাকার কালী মন্দিরে পুজো এবং আম্বেদকরের আবক্ষ মূর্তিতে মাল্যদান এবং সংবর্ধনা সভা করে রথযাত্রার সূচনা হয়। এদিন এই যাত্রার সূচনায় উপস্থিত ছিলেন বিজেপির উত্তর মালদার জেলার সাংগঠনিক সভাপতি প্রতাপ সিং, বিধায়ক জুয়েল মুর্মু, বিজেপি নেত্রী বিনা সরকার কীর্তনিয়া সহ অন্যান্যরা।